চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা মাছের রেসিপি। শীতকালে মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেরকমই একটা মাছের ঝালের আজকে আমি রেসিপি নিয়ে এসেছি। কিন্তু এটা হচ্ছে বেলে মাছের একটা ঝালের রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল মাছের ঝাল হলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। গিয়ে একদম সিম্পলভাবে রেসিপিটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বলেই দিলাম, বেলে মাছের ঝাল বানাচ্ছি। একদম সিম্পলভাবে বানাবো। ঘরে যা থাকে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সেই দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাবো আর কি। প্রথমে আমি মাছগুলোকে দুটুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজতে হবে। আমি না বেলে মাছের সেরকম কোনো রেসিপি জানি না, তোমরা জানলে একটু বলো তো। আমি ঝাল আর সর্ষে বাটা দিয়ে এটাই জানি। মা পিসিয়েদের মুখে শুনেছিলাম আমার ঠাকুরদা নাকি সেদ্ধ খেত, কিন্তু সেটা কিভাবে করতো আমি জানি না। কিন্তু এবার কথা বলতে বলতে যে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিন্তু কেটে নিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গিয়ে আমি এই তেলেই মাছগুলোকে কিন্তু ভেজে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে আমি রান্নাটা করব। কিন্তু এবার আমি কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এদিকে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাও কিন্তু মিক্সিতে দিয়ে দেবো, যাতে পেস্টটা রেডি হয়ে যায়। তাহলে রান্নাটা করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। কিন্তু বেলে মাছটা কিন্তু শীতকালে খেতে ভালো লাগে। আর বেলে মাছটা বাচ্চাদের খাওয়ানো উপকারী, আর বাচ্চারা খেতেও ভালোবাসে, কারণ বেলে মাছে কাঁটা থাকে না কিন্তু সেরকম খুব একটা। এই যে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল গিয়ে এবার মাছ আমি তুলে নিচ্ছি। এই তেলেই প্রথমে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া থেতো করা রসুন আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দেবো কিন্তু, যাতে মশলাটা লেগে না যায়। এখন আমি জলটা দেবো জাস্ট মিক্সিটাকে ধুয়ে নিয়ে, সেই অল্প জলটুকু আমি এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু দিয়ে এটাকে এখন ভালো করে সাতলাতে হবে আর কি মশলাটাকে। আর আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে একটু ভালো আসে সেই জন্য। এবার এটাকে পুরোটাকে কিন্তু ভালো করে কষাতে হবে আর কি, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে গিয়ে। কিন্তু এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর অল্প জল, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। তারপরে মাছগুলো দিয়ে দেবো। কিন্তু মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু বেলে মাছের ঝাল, যেটা খেতে আবারও বলছি শীতের দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে। যে দিয়ে দিলাম সব মাছগুলো, দিয়ে একটু এটাকে উল্টে পাল্টে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, অল্প ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল গিয়ে আমার রান্না। দেখলেই একদম সিম্পলভাবে আমি রান্নাটা করলাম। আর তোমাদের বলছি, তোমরা যদি বেলে মাছের আর কোনো রেসিপি জানো আমাকে একটু প্লিজ জানিও, আমি তাহলে সেটাও একদিন ট্রাই করে দেখব। কিন্তু আমি সেরকম খুব একটা রেসিপি জানি না। বেলে মাছের সর্ষে বাটা দিয়ে এই ঝাল এগুলোই আর কি জানি বানাতে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি তোমরা কোনো রেসিপি জানো জানিও আমাকে। রান্না পুরো রেডি, এখন এটাকে সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। কিন্তু আবারও বলছি, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এটা কোনো বলার অপেক্ষা রাখে না আর কি, জাস্ট আমি বললাম। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট সার্ভ করে দিলেই হয়ে গেল গিয়ে। কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।